মারো, যত খুশি মারো, তবু মোদী সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। তীব্র উত্তেজনার মাঝে পুলিশের বেপরোয়া পিটুনি খেয়েও রাজপথ থেকে এক চুল সরেনি এক আন্দোলনকারী যুবক। পিঠে লাঠির আঘাত আর রক্তচক্ষুর তোয়াক্কা না করে সে উল্টো হুঙ্কার দিয়ে জানায়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে মোদীকে ক্ষমতা ছাড়তেই হবে। দিল্লির এই নজিরবিহীন দৃশ্যই স্পষ্ট করে দিয়েছে ভারতের রাজনীতিতে জমে ওঠা ক্ষোভের আগুন। শুরুতে দিল্লি পুলিশ ভেবেছিল আন্দোলনটি হয়তো বড়জোর কয়েকশো মানুষের উপস্থিতিতেই শেষ হবে, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের সেই সমীকরণ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। দিল্লির ছোট্ট প্রতিবাদ মঞ্চ নিমিষেই পরিণত হয় এক উত্তাল জনসমুদ্রে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি প্রথম দিকে কিছুটা ঢিমে তালে চলছিল। সেখানে প্রতিদিন 200 থেকে 500 মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক, কিন্তু গত 18 জুলাই আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। রোববারের মধ্যেই দিল্লি ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ জমা হতে থাকে। সোমবার সকালে পুলিশ 7 থেকে 8 হাজার বিক্ষোভকারীর উপস্থিতি অনুমান করে বহু স্তরের ব্যারিকেড ও বিপুল বাহিনী মোতায়েন করে, কিন্তু সকালে সব হিসাব উল্টে দিয়ে কেবল যন্তর মন্তরেই জড়ো হন প্রায় 15,000 মানুষ। আর পুরো দিল্লি জুড়ে আন্দোলনকারীর সংখ্যা 50,000 ছাড়িয়ে যায়। আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ দ্রুত শহরের 14টি এলাকা থেকে অতিরিক্ত বল তলব করে। শীর্ষ কর্মকর্তারা 3 দফায় আলোচনার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। এরপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবং পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাসের জবাবে রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ। পুলিশকে লক্ষ্য করে জুতো, পাথর ও বোতল ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। কয়েক দফায় ছত্রভঙ্গ হয়েও বারবার পুনঃসংগঠিত হয়ে পুলিশের মুখোমুখি অবস্থান নেয় জনতা। শত প্রতিকূলতার মুখেও রাজপথ থেকে এক চুল না সরে তরুণদের এই অকুতভয় অবস্থান প্রমাণ করে দিচ্ছে জনরোষের তোড়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে শাসক গোষ্ঠীর। লাঠিপেটা কিংবা কাঁদুনে গ্যাস দিয়ে আর যাই হোক, এই জোয়ার থামানো সম্ভব নয়, কারণ ক্ষুব্ধ জনসমুদ্রের এই একটানা হুঙ্কারেই এখন স্পষ্ট বাজছে মোদির বিদায় ঘণ্টা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।